হাঁস যেকোনো সিজনেই খেতে আমার ভালো লাগে। শীতকালে একটু বেশি ভালো লাগে, কিন্তু গরমকাল হলেও কোনো সমস্যা নেই। তো খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, তাই বাজার থেকে গিয়ে ছোট সাইজের একটা হাঁস কিনে নিয়ে এসেছি। কেটে পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, ১ টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, ১.৫ টেবিল চামচ দিয়েছি আদা বাটা, ১.৫ টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ বাটা, তারপরে ১ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপরে গুঁড়া মশলাগুলা দিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ, তারপর মরিচ গুঁড়া দিব ২ টেবিল চামচ। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, তাই কাঁচামরিচ, শুকনা মরিচ ২ টাই একটু বেশি করে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে হাঁসের মাংস খেতে ভালো লাগে। আর আমি একটা ছোট চামচের সাহায্যে জিরা ধনিয়া গুঁড়া দিচ্ছি, তাই একটু বারবার মনে হচ্ছে, কিন্তু আমি মাপ বুঝেই দিয়েছি। এখানে আমি জিরা গুঁড়া দিয়েছি ১ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি ১ চা চামচ, আর সামান্য কিছু গরম মসলা দিয়েছি। আর তারপরে দিয়েছি গোটা গরম মসলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে এবার হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নিব। আমার কাছে যে কোনো রকমের মাংস হাতে মাখিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। আমার মনে হয় মাখানো মাংসের টেস্টটা একটু আলাদা হয়। আর কষিও মাঝে মাঝে রান্না করি, তবে মাখা মাংসটাই আমার সব থেকে ভালো লাগে। আমি মাখিয়ে ভালো করে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম, ওই ক্লিপটা নিতে ভুলে গেছি। এরপরে আমি অনেক স্লো আঁচে এটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ঠিক এই অবস্থায় এসেছে। এখনো আমি এটা ঢাকনা দিয়ে আরেকটু সময় নিয়ে কষাবো। আঁচটা কিন্তু একদম কমানো আছে চুলার। এবার দেখেন আমার মাংসটা পরিপূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে। আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিব মাংসের ভিতরে। খুব বেশি পানি দেব না, কারণ আমি অনেক বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রান্না করব। এরপর পানিটা ভালো করে একটু ফুটে গেলে এতে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি যেকোনো মাংস রান্নায় একটু আলু দিতেই হয়, কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। আলু দিয়ে সামান্য সময় ধরে রান্না করব। এই যে আমার মাখা ঝোল এবং আলু, মাংস সব মোটামুটি সেদ্ধ হয়ে সুন্দর একটা অবস্থায় এসে গেছে। এই অবস্থায় এটা পোলাও, ভাত অথবা রুটির সাথে খুবই মজা লাগবে। মাংসটা অসাধারণ হয়েছে, তবে আমি এই মাংসটা খিচুড়ি দিয়ে খেয়েছি।